এবং আপনি শান্তির সাথে ইতমিনানের সাথে ধীর স্থিরভাবে রুকুর মধ্যে আল্লাহর খেয়ালে সময় কাটাতে হবে। এখানে কিছু পড়তেও হবে, যদি পড়তেও যদি নাও পারেন, কিন্তু পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় আপনার ব্যয় করতে হবে ওই জায়গায়। এখন আপনি বিচার করুন, গোসা হওয়ার কিছু নাই, রাগ করার কিছু নাই। আপনি বিচার করুন, নবীর নামাজ আমাদের এই দেশে চলতেছে কি? চলতেছে না। ওনারা বলতেছে আমরা হাত তোলার কথা বলতেছি, আমরা আমিনের কথা বলতেছি, আমরা হাত বাঁধার কথা বলতেছি। এগুলোর যদি আপনি এগুলোর কথা যদি বাতও দেন, তারপরেও তারা নামাজ হইতেছে না, তারপরেও তাদের নামাজ হইতেছে না। কেন? রুকু, দাঁড়ানো, সুজুদ, নামাজের আরকান আহকাম নবীজি যেভাবে করতে সেই সুন্নত সেই তরিকে মোতাবেক না হইলে নামাজ হবে না। তাহলে ঝগড়ার দরকার কি? কোন মসজিদে নবীর তরিকে মতে নবীর সুন্নত মতে নামাজ চলতেছে, আপনারা ফরজ করে দেখেন, পার্থক্য করে দেখেন, কোনটা গ্রহণ করবেন, কোন রাস্তায় যাবেন আপনারা। এই জন্য আমার ওয়াজের শেষ কথা, বাইরে আমার মারামারি বন্ধ করেন, হিংসে হিংসি বন্ধ করেন, ফাটাফাটি বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে ওয়াজ লাগবে না, ওয়াজের দরকার নাই, মাইকেরও দরকার নাই। আপনারা একত্রিত হবেন, এক এক মহল্লার মানুষ। এই হুজুরের এখানে আছে, আমার আশেপাশেও আছে। আপনারা একত্রিত হবেন, মসজিদে একত্রিত হবেন, নন স্কুলে একত্রিত হবেন, মাঠে একত্রিত হবেন, এক একটা বিষয় জানেন, বুঝেন। শুধু আপনারা দেখবেন আমার নবী করেছে কিনা, করতে বলছে কিনা, এটা দেখলেই কিছু হইব না। নবী কি রকম করেছেন এবং এই কাজটা করার জন্য নবী বলছেন কিনা, এতটুকু বুঝলে হয়ে যাবে, বেশি যাইতে হবে না। আর হাদিসের কিতাব সবগুলোর দরকার নাই, সবগুলোর দরকার আলিমদের। জি আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি ভাই, বুঝে গেছি। এইটা যদি না 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 এটা হইল, এইটা কেউ যদি বলে থাকে ওনার কথা নয়, ওনার কথা নয়, এটা কেউ যদি বলে থাকে এটা নবীর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার হাবিব, আমার নবী রহমতুন নবী তাজদারে মদিনা বলছে, আল কদম বিল কদম, নামাজে দাঁড়াইলে একজনের পা আর একজনের পায়ের লগে খড়ে আঙ্গুল ছোড়ে আঙ্গুলের সাথে একটার সাথে একটা লাগাই দিও, মধ্যখানে ফাঁক রাখিও না। কারণ রসুল বলছে যদি ফাঁক রাখো শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করবে, তোমাদেরকে অন্য মনস্ক করে দেবে, উল্টা পাল্টা করে দেবে। এই জন্য বলছে নামাজের মধ্যে কদম মিলাইয়া দাঁড়ানোর কথা বলছে, আমার কথা নয়, কোন আলেমের কথা, এটা নবীর কথা, নবীর হাদিস, এটা সহিহ হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। এটার উপর বিশ্বাস করতে পারবেন, এটার উপর ঈমান আনতে পারবেন। শুধু এটা নয়, প্রতি রাকাতে আপনার বসতে হবে। প্রথম রাকাতে দ্বিতীয় সাজদা থেকে উঠে সোজাসুজি উঠে যেতে পারবেন না, বসতে হবে। বৈশা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে, তৃতীয় রাকাতেও বৈশা তারপর উঠতে হবে। তারপরে শেষ বৈঠক, নামাজের শেষ বৈঠকে আমরা যে বৈঠক বসি এটা হয় না, নবী সেইভাবে বসে নাই। নবী বসছে তার বাম পা ডান পায়ের নিচে দিয়া বের করে দিয়েছে, ডান পা দিয়া বের করে দিয়েছে। এই কারণে বলছিলাম যে নবীর নামাজ আমাদের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। খুব ভয় লাগতেছে, খুব ভয়ের কথা, খুব দুঃখের কথা, খুব ভয়ের কথা। আপনারা যত সওদাগর আছেন, যত দোকানদার আছেন, যত সাথী আছেন, যত কর্ম আছেন, বেকার আছেন, প্রত্যেক মানুষকে আমি বলে যাচ্ছি, খবরদার, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তরিকা মতো যদি না হয় তাহলে নামাজ হবে না, নামাজ হবে না।
সারা জিন্দগি পরেও জাহান্নামে যাইতে হবে, নামাজ পড়েও জাহান্নামে যাইতে হবে, নামাজ পড়েও জাহান্নামে যাইতে হবে। এই কারণে বয়স থাকতে মৃত্যুর আগে কোন সময়ে মালিকে ডাকবে তার আগে আগে নামাজ শিখে আল্লাহর হাবিবের তরিকা মতো নামাজ পড়ার চেষ্টা করুন। তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা আছে। আর কোন সময় আপনারা যদি ডাকেন আমরা আসবো, টাকা ছাড়া মাহফিল ছাড়া আসবো, যেখানে ডাকেন সেখানে আসবো, যে জায়গায় ডাকেন সেখানে আসবো, যে বাজারে ডাকবেন সেখানে আসবো, যে মহল্লাতে ডাকেন সেই মহল্লাতে আসবো, প্রত্যেক জায়গায় আমরা আসবো, অসুবিধা নাই। শুধু নবীর তরিকা মতো করো, নবীর হুকুম মতো করো। আল্লাহ এবং রসুলের তরিকা হুকুম মতো করলে আর কোন মুসলমানের এক হয়ে যাবে। আমরা আশা করি সারা বিশ্বের মুসলমান ইসলামের পতাকা তোলে, প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান